হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার আনার চারাগুলার কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এই চারাটি বীজ থেকে করা গাছ। এই আনারটি আমি বাজার থেকে আনিয়েছিলাম। একটি আনার 600 গ্রাম ওজন, 20 লিটার বালতিতে রোপণ করে দিয়েছি। এই গাছটি বেশ লম্বা হয়ে গিয়েছিল, 1 বছর বয়স হয়েছিল। আমি 1 ফিট রেখে কেটে দিয়েছি যেন গাছটা ঝোপালো হয়। কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। সেখান থেকে অনেকগুলা ডাল বের হয়েছিল। আমি সুন্দর দেখে 5টি ডাল রেখে বাকিগুলা কেটে দিয়েছি এবং এই 5টি ডালকে পুনিং করে দেওয়ার মাধ্যমে আরো অনেকগুলো ডাল পেয়ে গেছি ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এই 5টি ডাল থেকে এখন প্রায় 30 থেকে 40টি ডাল আছে। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবেই আস্তে আস্তে প্রায় 30 থেকে 40টির মতো ডাল বের হয়েছে। তো আসলে আনার গাছ ঝোপালো না হলে এর কোনো সৌন্দর্য থাকে না এবং ফলনও আশানুরূপ পাওয়া যায় না। এই জন্যই আমি গাছটিকে ঝোপালো করার চেষ্টা করেছি। কারণ আমার আগের যে গাছগুলা ছিল, এই চারাগুলো আমি ঝোপালো করতে পারিনি। তাই ছোটবেলা থেকে এগুলাকে ঝোপালো করার জন্য উদ্যোগ নিয়েছি। তো প্রত্যেকটা ডালেই পুনিং করে দিয়েছি এবং প্রত্যেকটা ডাল থেকে আবার 2টা করে ডাল বের হচ্ছে। এই আনারটি খেতে খুবই সুমিষ্ট এবং বড়। এই জন্য কৌতূহলবশত আমি এর চারা করেছিলাম। এই তো সামান্য কিছু রেখে পচা গোবর এবং মিডিয়াতে আমি পচা গোবর এবং বালি দিয়েছি। যাই হোক, গাছটি মোটামুটি ভালোই বেড়ে চলেছে। মাশাল্লাহ, আশা করি গাছটি ঝোপালো হবে। এছাড়াও আমার কাছে আরো কয়েকটি জাতের আনার চারা রয়েছে। চারাগুলা আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। এই যে যে চারাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিমন। এগুলো সবই কলমের চারা। এটা গ্রানাডা, উচ্চ ফলনশীল একটি জাত। তো সবগুলো গাছকে এই ঝোপালো করব সে আশায় আছে। এটা পেরুকিং, এই দেখতে পাচ্ছেন গাছটি। এটা এভার সুইট। সব গাছগুলোকে আমি 8 লিটার বালতিতে রোপণ করেছি, কারণ গাছগুলা ছোট। পর্যায়ক্রমে এই গাছগুলা বড় হওয়ার সাথে সাথে বালতিগুলাও চেঞ্জ করে দিব। এটা গ্লোসা রোসাভায়া এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। আমার কাছে অস্ট্রেলিয়ান চারাও রয়েছে, সে গাছটি বড় হয়ে গিয়েছে। এটি চারা, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত GM2, উচ্চ ফলনশীল একটি জাত। ফলগুলো বড় বড় হয় এবং টকটকা লাল এবং খেতে খুবই সুমিষ্ট। এছাড়া ওই যে নিচের দিকে আছে এই চারাগুলো এক সাইজ বড়। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ MC2। এটা উচ্চ ফলনশীল, 12 মাস কাল ফল দেয়। আনার মূলত 12 মাস কাল কম বেশি সব জাতেই 12 মাস কাল কম বেশি ফল দেয়। তারপরেও কিছু জাত আছে স্পেশাল। এটা হচ্ছে সিটি ভাগুয়া। এগুলা 20 লিটার বালতিতে রোপণ করা। তো গাইস, আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার জন্য এবং সবসময় আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এবং এই চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।